আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্যতিক্রম হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ট্যুর ব্লগ বা হচ্ছে রেস্টুরেন্ট রিভিউ ব্লগ, বা একই ফুটেজ আমার 3টা ব্লগ আসবো। আর ফুটেজ তো এমনি বেশি, তারপর হচ্ছে কন্টেন্ট কম, সেই হিসেবে কিন্তু আমার কাছে আজকে 12টা ভিডিও কনফার্মলি বানাইতে হবে, কিন্তু সময় আছে আনলিমিটেড সময়। ওইটা সমস্যা নাকি, সমস্যা হইতেছে 12টা ভিডিও 2-3 ঘন্টা সময় দিলে একদম এন্ডিং পার্ট শ্যুট হয়ে যাবে। আর একটা ফুটেজে বারবার আসবে, এটা দেখছেন আগের ভিডিওতে, কিন্তু নতুনত্বর কিছুই নেই, কথাটাই নতুনত্ব। আর ব্লগ দেখবেন, আরেকজনের সাথে আমি কনফিগারেশন বা হইতেছে যুক্ত হবো, যে এই কাজে আমাকে হেল্প করতে পারে, তাকে নিয়ে আরও দ্রুত গতিতে আগায় যাব। আর এটাই আজকের ফুটেজ না, ভাইয়ের সাথে তো আগেই পরিচিত, আগের ব্লগগুলো যদি নিয়মিত দেখেন, আমার ফ্রেন্ড যদি অনেক কনফার্ম ফ্যান হয়ে থাকেন, তাহলে তার সাথে আমার কনভারসেশন বা কী ধরনের আলোচনা হয় ধারণা পাবেন না। পিছনে প্লেট নিয়ে যেতে দিচ্ছে, তারা এই জায়গায় খাবারের জন্য আসছে, তাদেরকে প্লেট আগায় দিতেছে, আর আমরা দুজন বসে খাইতেছি। ওই জায়গায় বেশিক্ষণ স্থির রেখা ভিডিও করা দরকার আসলে, কিন্তু করি নাই ফার্স্ট টাইম। আর দ্বিতীয়ত হইতেছে গেমবল নাই, হাতে রাখার সময় হয়েছে, ভাই খাওয়া শুরু করে দিচ্ছে, আমি এতক্ষণ কী বা বক করবো ফেস ক্যামে, এত কিছু না ভাইবা ডাইরেক্ট হালকা শ্যুট করে ঘোরায় ফেলে কন্টেন্ট হয়ে গেছে। আর এটাই এখন বর্তমানে এই যে কোকাকোলার বিরুদ্ধে আমাদের অ্যাকশন হিসেবে নতুন একটা বা যাত্রা বা হইতেছে নতুন একটা উন্মোচন, বা কি বলে নতুন একটা আমাদের সেই জনস্রোত তৈরি হইতেছে, যেটা এটা হইতেছে আমাদের দেশের না, এটা বাইরের একটা দেশের কান্ট্রির এই প্রোডাক্ট, এটা আমরা ইউজ করি, কিন্তু তারা আমাদের সাথে অত্যাচার করে, তাদের নিজেদের মানুষের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে, যারা এই জিনিসগুলো আমাদের সবারই মানবতা মাইন্ডে আমাদের বলা যায় না, নৃশংস সেই ঘটনাগুলো আপনারা অজান্তে অনেকে জানেন, নিউজ দেখলে তো এগুলো আর ক্লিয়ার। আমরা তো ডিপে যায় কথা আলোচনা না বলতেছি, আমরা হইতেছে আমি বুঝি নাই যে নামটার কথা বলছে, সে জায়গায় যে আমরা নামছি, জায়গাটার নাম লেখা এই মেট্রো রেলে যেই ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে নাম লেখা হইতেছে নাম থাকে, মানে ঠিকানা থাকে, মেন ঠিকানা হতে পারে, বা ওইটা মানুষের ডাক নাম হিসেবে নাও থাকতে পারে এরকম। আর গুলিস্তানে কিন্তু কয়েকটা ধাপ আছে, সেটা কোন ধাপে পড়ে জানি না, আমি গুলিস্তানের বিপরীত সাইডে থাইকা নামছি, এই জায়গার নাম বলে পুরাই চেঞ্জ, কী জানে তারাই ভালো জানে, তখন যাই না ওই জায়গা থেকে নামলাম। পরে গুলিস্তান আমার কথা ছিল যে মসজিদের ভিতর দিয়ে গেলে ভালো একটা ফুটেজ পাওয়া যেত, বা ভালো একটা সুন্দর হইতো, কিন্তু তার বলাতে না লাগবো না। ওই জায়গায় স্বর্ণ দোকানদার আছে, ওই জায়গা থেকে যদি ফোনের অর্ডার পাওয়া যায়, তাহলে একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে। আশেপাশে যে লোকাল যে পথচারীদের পাশে যে দোকানে ব্যাগ পাবো, সেই ব্যাগগুলো নিব ইনশাল্লাহ। এই জায়গায় আবার দ্বিতীয়বার যাওয়ার টার্গেট আছে, দ্বিতীয়বার কি একই কন্টেন্ট আবার দেখতে চান নাকি, বা কি কন্টেন্ট বানাবো নাকি, তা এখন আমি শিওর হয়ে উঠতে পারতেছি না, এটা সময় বলে দিব। আর আমার তো এই একই ফুটেজ দেখতেছেন না, এটাতে এখন শেষ হয় নাই, একটা ফুটেজ বারে আছে। তারপর আমি সর্বোচ্চ মানে টার্গেটে রাখি বা চেষ্টা করি, ধৈরা ময়রা হলেও আমি 5টা হইলেই প্যাক আপ করে দিই, তাহলে আবার নতুনত্ব নিয়ে ওটা নিয়ে আবার নতুনভাবে আলোচনা করা যায়। তো এবার তা করা সম্ভব হয় নাই। এবার একটা ফুটেজ দেখছেন, এটা আবার বারে প্রত্যেকটা ভিডিওতে একই ফুটেজ দেখবেন, হালকা নতুন একটা আছে, নতুনত্বটাই বেশি দেখানো দরকার ছিল, যেটা আমি আগে করতাম। কারণ এই একটা চিন্তাধারা নিয়ে এখন হইতেছে করছি, যে এরকম হইলে এরকম শেষ। এটা হওয়ার মেন অমনে করলে কিন্তু আমরা অমনে করলে কিন্তু আমি 5টায় করলাম, আবার না হয় না 5টা, তাহলে কিন্তু সুন্দর হয়। কিন্তু ওই জায়গায় আমার যেই প্রবলেম দেখা দিচ্ছে, 5টা যে করুম আবার যদি অ্যাড করি, তাহলে ওটার যে রিলেট হওয়ার যে আমার ধারাবাহিকতা, সেটা মানে পুরাই উল্টায় যায়। সেই চিন্তা করে আমি করলাম। আর এটা যে সময় সাপেক্ষ, ফোন আবার ফেরত দেওয়া লাগবো আমার কাছে, আমরা একদম স্থায়ীভাবে ফোন না, এটা আছে ওটাও একদম ডেট মেসেঞ্জার সকল দিনের মধ্যে তার চলবো না। আমার যতটুকু মনে হইতেছে ফোনের অর্ডার অনেকের কাছে দেওয়া আছে, যদি কেউ পাওয়া যায় তাহলে ভালো। আর এক জায়গায় জবের সার্কুলার আছে, মানে ফ্যামিলিগত একটা দোকান, যেটা রেস্টুরেন্ট টাইপের, পথের পাশে যেই ফাস্ট ফুডগুলা
বেচা কিনা হয়, সেই ধরনের একটা দোকানে জবের অফার আসতে পারে। সেই জায়গায় মনোনিবেশ করলে বা যোগদান যদি করি, তাহলে ওই জায়গায় হইতেছে আমি ব্যস্ত হয়ে দাঁড়াবো, সেই জন্য কন্টেন্টটা তাড়াতাড়ি শেষ করা দরকার। এটা হলো 2 নাম্বার। আর এই জায়গায় আমি সর্বোচ্চ 3 দিন লাগায় শেষ করার টার্গেট নিচ্ছি, সম্ভব হলে পারবো। আর সর্বোচ্চ হলে 5 দিন আমরা দিতে হইব, এটা কম দেওয়া তো সব দিতে হইব। ফোনটা এখন থেকে নিয়ে নিতে হবে, কিছু করার নেই, নেক্সট হয়ে যাচ্ছে। এটা আসলে ওটা অন্য চিন্তা ভাবনা পরবর্তীতে আপনাদের মাঝে ক্লিয়ার করবো। এইভাবে হচ্ছে আগাবো। ঘুমাই গেছে আমাদের হচ্ছে 14ই ফেব্রুয়ারি বৈশাখী উৎসব নামে একটা কোনো কলেজে আয়োজন থাকতে পারে, ইউনিভার্সিটি বইলা নিজেকে সান্ত্বনা দিই। আমাদের অনেক আশেপাশে অনেকেই ভালো একজন জায়গায় ডিগ্রিতে ভর্তি হয়েছে, কিন্তু আমরাই বেশি বৈশাখের দিকে গেলাম। এদিকে ফ্রেন্ড সার্কেল হিসাবে সে অন্যরকম, এখন তার থ্রুতে এই জায়গায় ট্যুর পেয়ে গেলাম। ওই জায়গায় ধাপে অনেক কন্টেন্ট দেখবেন, এই কন্টেন্টে 3 বার করে আসবো, যেটা মনে কষ্ট করে দেখবেন। আর আমি বেশি বানাইতাম, যে আগে থাকতাম, আগেও কিন্তু কমই বানাইছি, অনেক ফুটেজ জমে যেত, পরে 2-3 দিন ধরে শেষ করতাম, বা ফুটেজও কম থাকতো, একটা দিন এরকম দিন মায়েরও যাইতো, ফেস ক্যাম করতাম। এভাবে আগের দিনগুলো গেছে, এভাবে কিছুটা চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করতেছি। আর যেটা হইতেছে ফ্রেন্ডস, গ্রামের কিছু ফুটেজ নিয়ে ব্লগ শীঘ্রই আশেপাশে আমরা দেখার সুযোগ হইতে পারে, কারণ একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে কিছুটা আমার এই কন্টেন্ট ক্রিয়েশন আর স্মুথ করে দেওয়ার জন্য সেও কিছুটা হেল্প করতে পারে, তাকে বুঝাই দিলে সে পারবো আশা করি। এই বর্তমান নিয়ে আমরা ব্যস্ত আছি, সামনে আরও বড় ধরনের ব্যস্ততা। যেমন ফোন থাকলে কিন্তু এই যে ব্লগগুলো দেখতেছেন, এটা সর্বোচ্চ একটা ব্লগ হইতো আমি কিন্তু করতাম। আর চ্যানেলও গ্রোথ নাই, সেই হিসেবে লং করে ওয়াচ টাইম প্রয়োজন, হালকা করে বাড়তেছে, হামারি বাড়ে নাই আমার। যদি ওই ওরকম মাইন্ডসেট হয়, যেমন আমার যেই চিন্তাধারার বাইরে যদি নিয়ে আসতে পারি এই ব্রেক থ্রুটা, তাহলে একদম কোয়ালিটিফুল কন্টেন্ট পর থেকে আসবে। এখন তো করতেছি যা মন চাইতেছে পাগলামি করতেছি, পরে ডেলি একদিন একটা পুরো চেঞ্জ হবে, একদিনে সর্বোচ্চ পার্ট টু পার্ট 2টা 3টা বোঝা যাবে কন্টেন্টের উপর ভ্যারি করে এটা কী ধরনের কন্টেন্টে পার্ট 2 পার্ট 3 নিয়ে আসবো নাকি। 128 দিয়েও সম্ভব, সমস্যা নেই, এই ফোনটা ইজিলি করা সম্ভব ইনশাল্লাহ। কোনো দিনে আল্লাপাক হায়াত বাড়ায় দেয় তাহলে করবো। আর এই হলো আলোচনা। খাবার দাবার হাত ধোয়া চলেছে, আসলে আমার মার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য। আর এভাবেই এখন তো বাইক নিয়ে বললাম যে মামি আসছিল, মামিকে নিয়ে আবার তাকে বাসায় দিয়ে আসতে হয়েছে, এই খিলক্ষেতে, এখান থেকে আবার আইসা জার্নি কইরা আবার বাসায় আইসা আবার তার নিয়ে যেতে হয়েছে। 2টা জার্নি হলো একদিনে ভরপুর, এরকম ব্যস্ত থাকবে ইনশাল্লাহ। যদি ব্লগে নামি এদিকে চলে যাবো ওদিকে চলে যাবো, ব্লগিংয়ের জন্য রিস্ক। আমরা যে জায়গায় যেয়েছি ভাই, এইসব জায়গা ডেঞ্জারাস জায়গা, প্রতিদিন বলে রাতের বেলায় জায়গায় রিক্সাওয়ালারাও আসতে ভয় পায়। তো মানে আমরা কি, আমরা তো পাবলিক, আমরা নতুন আসছি, ফার্স্ট টাইম, কোনো সময় আসি নাই। ভাই আসছিল, ভাই ওই জায়গায় একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, যে ওই জায়গার থেকে তার কন্টেন্টগুলো পাবলিশ করে, ওই জায়গায় বসে সে কন্টেন্ট বানায়, বিগ ফ্যান, বা যে তার বোঝানোর যে ধারা, এটা ভালো লাগে। সে একমাত্র প্রথমেই আলোচনা করে, এরকম একটা ভংচং এটা আছে তার ভিতরে। তো তার সাথে দেখা সাক্ষাৎ করা বা তার কাছে যে এডুকেট শিখা, এই জিনিসগুলো তার মনে ধরে, পরে আগ্রহ নিয়ে যায়, দেখাও করে। আমার একদিন তারা চিন্তা করছে আরেকদিন প্রয়োজন হতে পারে, আরেকজন আসা যেতে দেওয়ার সম্ভাবনা হতে পারে, সেদিনও কিছু নতুন নিয়ে আসার ব্লগের মাধ্যমে নিয়ে আসবো। এখনও তো অনেক কন্টেন্ট জমা রয়েছে, এইগুলাই তো শেষ করতে পারবো নাকি। গেছে একদিন গ্যাপ দিলাম, তারপর আবার এখন ধরলাম, এটা কমসে কম 2-3 দিন শেষ করতে 5 দিন মতো লাগবো। আর আমি রমজানে এমন কিছু দিন আসলে বৈশাখে আসছিলাম, কন্টেন্ট আসছিল না, তো হিসাবে কিন্তু খারাপ না, এই যে কন্টেন্টগুলো পাবার স্থিরভাবে নিচ্ছি ফোনটা। কারণ ফোন যদি নতুনভাবে আসে ওটা ইউজ করব, নাহলে হালকা দিব আবার নিয়ে নিব, এটা সমস্যা না। একদিন আজকে 12টা কোনো ব্যাপারই না, ধরলেই শেষ হয়ে যাবে, মানে সর্বোচ্চ 3 ঘন্টা লাগাইলেই 12টা শেষ হইব। কালকে পোস্ট আবার 12টা করলে 24টা হলে 3 দিন হয়, 3 দিনে একদম পেকআপ হয়ে যাবে, লাস্টের দিনে কোনো কাজ থাকবে না, এরকম একটা জিনিস হয়ে দাঁড়ায়। যাই হোক, ব্লগ একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টস করবেন, মূল্যবান মতামত দেবেন, দুবার করে সাপোর্ট করবেন। আর এই ছবিটা তোলার সময় যে দেয়াল বা ব্যানারের ছবিটা দেখতেছেন, এই ছবিটা তোমার এটা হতেছে ছাদের নিচে, দোকানের উপরে এটা লাগানো, এরপর উপরে ছাদ,
ওটা নিচে একটা বারান্দা টাইপের করছে, যে জায়গায় মানুষজন থাকতে পারে। ছাদে তো খালি, রোদের সময় কেউ উঠবে না। দুজন মেয়ে আসছিল হঠাৎ করে, এখন ভাইয়া ছবি তুলবো, ঠিকানা লেখা সহ যে ছবিটা, মেয়ে আয়া পড়ছে। আমি মজা থ্রুকে কইছি এই যে মায়া পাইছেন ছবিটা তুলে আন। পাশে যে দোকানদার, এখন দোকান বন্ধ করে দুপুরের টাইম, দিয়ে খালাই যে ভাই শুনে লাগছে, পরে যেতে যায় কী করেন না এখন, পরে হ্যাঁ আরও ভংচং বুঝায় সুঝায় আবার ছবিটা ক্যাপচার করলাম। ক্রপ করেছি, যদি ফুল ছবিটা দেখতেন তো ওই ছবিতে তারা থাকতো। এই অবস্থা। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজে খাইছি আলহামদুলিল্লাহ। দিনটা পারফেক্ট সময় গেছে আলহামদুলিল্লাহ। এই জায়গায় পরবর্তী সময় আবার যাইতে হতে পারে। ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়াতে, সেই জন্য দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলের সাথে লেগে